সন্ত্রাসীরা সরকার চালায়, পুলিশ তুমি ক্যাডার চালায়, এই বিজেপি আর না। রাজ্যের দিকে দিকে কংগ্রেস নেতা কর্মীদের উপর আক্রমণ হচ্ছে কিনা পুলিশ জবাব চাই। রাজ্যের কংগ্রেসের আক্রমণ হচ্ছে মানিক শাহ হায় হায় মানিক শাহ হায় হায় মানিক শাহ হায় হায় যুব কংগ্রেস যুব কংগ্রেস বিরোধী সেনা বিরোধী সেনা রাহুল গান্ধী রাহুল গান্ধী মানিক শাহ হায় হায় মানিক শাহ বলতে লাগছে राहुल गांधी राहुल गांधी मल्लिकार्जुन खड़गे मल्लिकार्जुन खड़गे सोनिया गांधी प्रियंका गांधी জাতীয় কংগ্রেস বন্দে মাতরম এই লড়াই করবে কে सरकार हाय हाय सरकार हाय हाय मोदी सरकार हाय हाय तानाशाही सरकार हाय हाय मोदी सरकार हाय हाय बीजेपी हाय हाय बीजेपी हाय हाय আমাদের চিনি বাগানে আপনারা দেখেছেন এই অঞ্চলের 3টি এডিসি ভিলেজ কাউন্সিল আছে। দীর্ঘদিন যাবৎ এটা নির্বাচন দিচ্ছে। হাইকোর্টের কাছে রাজ্য সরকার হলফনামা দিয়েছিল বিগত ডিসেম্বরে ইলেকশনটা করতে, কোনো একটা কারণে এই ইলেকশনটা দেওয়া হচ্ছে। আমরা ডিমান্ড হচ্ছে অনতি বিলম্বে মহামান্য আদালত
এডিসি ইলেকশনে যাতে উনি ডিসিশন নেন, কারণ এটা তো হাইকোর্ট গভর্নমেন্টকে নোটিশ দিয়েছে, গভর্নমেন্ট সময় দিয়েছে ডিসেম্বর পর্যন্ত, সময়টাও হয়ে গেছে। ইলেকশন দেওয়া দরকার। এখানে তো কাজকর্ম বন্ধ আছে, কতগুলো লোক টাইটেলের মুখের গ্লাস কেড়ে দিচ্ছে, টাইটেলে পাহাড়িদের পেটে লাথি মারে। সেই জন্য আজকে আমরা এই কনভেনশন জেলা কংগ্রেসের মধ্যে এবং রাস্তা অবরোধ করার কারণ হচ্ছে প্রত্যেকটি আন্দোলন দীর্ঘক্ষণ তো আমরা করি নাই, যাতে সরকারের নজরে নেওয়া যায়, মহামান্য হাইকোর্টের নজরে না যায়। মূলত এডিসি নির্বাচন ইমিডিয়েটলি দিতে হবে। এরপরে ভারতের সবকটি জেলা হেডকোয়ার্টারে রেল সংযোগ হয়েছে, অ্যাকসেপ্ট কৈলাসহর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কোনো ভারত সরকার থেকে কোনো সিদ্ধান্ত নেই, জরিপ হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং পণ্ডিত জওহরলাল নেহরু রাজ্যের মানুষের সুবিধার জন্য কৈলাসহর বিমানবন্দর স্থাপন করেছিলেন। কৈলাসহরের মানুষ সেই সময়ে 50 বছর আগে প্রত্যেক দিন বহিরাজ্যে যেতে পারতেন, কলকাতা যেতে পারতেন, বাইরে যেতে পারতেন, কিন্তু এটা আজকে বন্ধ আছে। এবং নরেন্দ্র ভাই মোদী প্রাইম মিনিস্টার কৈলাসহর এসে উনি 2018-তে এই প্রতিশ্রুতি দিয়েছেন, এই বিমানবন্দরে জমি অধিগ্রহণ করে এদের বিমান অবতরণের ব্যবস্থা এখনো হচ্ছে না। এটাও আমাদের রেল তাড়াতাড়ি এখানে পৌঁছতে হবে, বিমানবন্দর চালবে, এটুকু ডিমান্ড। মিছিলের মূল উদ্দেশ্য কি? আজকে 1 মিনিট। কৈলাসহর জেলা যুব কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের সহযোগিতায় আজকে যুব কংগ্রেসে একটা ঐতিহাসিক মিছিল সংগঠিত হচ্ছে। এটা আমরা ইদানিংকালে গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁতে যে উগ্রপন্থীদের দ্বারা 18 জন নিরীহ মানুষের প্রাণকে ছিনিয়ে নিয়েছে, এই মুখ্য দাবিসহ আরও দাবিসহ ওয়াকফ আইন বাতিল দাবিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস করার দাবি নিয়ে যুব কংগ্রেসের ঐতিহাসিক মিছিল চলছে। এখানে একটা জিনিস বলতে চাই, কেন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কাশ্মীরে আমরা গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। ঘুম আইতে আছে মানুষ। আমরা কল্যাণকারী আসাম মানুষের কাছে বিনম্রভাবে আহ্বান জানাই।
তোমার আসেনি দিয়া দিও আমার বন্দে মাতরম বন্দে মাতরম ইন্দিরা গান্ধী অমর রহে ইন্দিরা গান্ধী অমর রহে ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে পদযাত্রা চলছে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে। যে যে কর্ম করবে তাকে সেই ফল ভোগ করতে হবে। কাজে সেই রতননাথের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলতে চাই, যেই কর্ম করবেন সে ফল কিন্তু সেখানে ভোগ করতে হবে। কেউ যদি মনে করে ভারতীয় জনতা পার্টি সারা জীবনের জন্য এই রাজ্যে ক্ষমতা চলে এসছে, সেটা কোনোদিন সম্ভব নয়। কারণ 25 বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গের যারা সিপিএম ছিল তারাও ভেবেছিল সিপিএমকে হয়তো পশ্চিমবঙ্গ থেকে আর ক্ষমতাচ্যুত করা যাবে না। 34 বছর এক নাগারে পশ্চিমবঙ্গে সেখানে শাসন করেছে। এই ত্রিপুরা রাজ্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা বুথ স্তর থেকে রাজ্য স্তর থেকে বিভাগীয় নেতা ছিলেন, 2018 সালের আগে 25 বছর যখন ক্ষমতায় ছিলেন, তারাও স্বপ্নে কল্পনা করতে পারেননি যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, সিপিএম ক্ষমতা চলে যাবে। কাজেই যেই সিপিএম ইনকাম ট্যাক্স কে ভয় করে না, কারণ আমার পলিটিক্যাল জার্নি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। আমি যে কোনো ভাষায় যে কোনো মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে রাজনৈতিক ভাবে আক্রমণ করতে পিছুপা হই না, কারণ মাই পলিটিক্যাল জার্নি ইজ ভেরি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। কাজে আমি কাউকে ভয় পাই না। আপনাকে দেখলে আমার কষ্ট হয়। আপনারা বিধায়ক তো আমারই হাতে গড়া ছেলে, তার বাবা আমাদের সঙ্গে রাজনীতি করত, তাকে তো আমরাই করেছি। আমি বিশ্বাস করি না আমার রাজনৈতিক যদি ধ্যান ধারণা যেটা আমি তাকে দিয়েছিলাম সেটা যদি আপনাদের মধ্যে বিতরণ করে থাকে তাহলে আজকে স্লোগান উত্তর না। আমি জানি না দল অন্য একটা দলে যাওয়ার পর আমাদের সঙ্গে থাকবেন। আমরা দেবীপুরে গিয়ে সীমান্ত এলাকায় কংগ্রেসের দর্শক আপনারা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস পার্টি বিপুল বুঝে জয় কংগ্রেস পার্টিকে বিপুল বুঝে জয় রাহুল গান্ধী রাহুল গান্ধী ক্যামেরা অন না মোটার গাড়ি তো একটু দাঁড়া এখন মাংস ভাই আমার গাড়িটা সামনে আছে কিছু না। আমাদের চিনি বাগানে আপনারা দেখেছেন এই অঞ্চলের 3টি এডিসি ভিলেজ কাউন্সিল আছে। দীর্ঘদিন যাবৎ এটা নির্বাচন দিচ্ছে। হাইকোর্টের কাছে রাজ্য সরকার হলফনামা দিয়েছিল বিগত ডিসেম্বরে ইলেকশনটা করতে। কোনো একটা কারণে এই ইলেকশনটা দেওয়া হচ্ছে। আমরা ডিমান্ড হচ্ছে অনতি বিলম্বে মহামান্য আদালত এডিসি ইলেকশনে যাতে উনি ডিসিশন নেন, কারণ এটা তো হাইকোর্ট গভর্নমেন্টকে নোটিশ দিয়েছে। গভর্নমেন্ট সময় দিয়েছে ডিসেম্বর পর্যন্ত, সময়টাও হয়ে গেছে। ইলেকশন দেওয়ার দরকার। এখানে তো কাজকর্ম বন্ধ আছে। প্রত্যেক লোক টাইটেলের মুখের গ্লাস কেড়ে দিচ্ছে, টাইটেলে পাহাড়িদের পেটে লাথি মারছে।
সেই জন্য আজকে আমরা এই কনভেনশন জেলা কমিটির উদ্যোগে এবং রাস্তা অবরোধ করার কারণ হচ্ছে প্রত্যেকটি আন্দোলন দীর্ঘক্ষণ তো আমরা করি নাই, যাতে সরকারের নজরে নেওয়া যায়, মহামান্য হাইকোর্টের নজরে না যায়। মূলত এডিসি নির্বাচন ইমিডিয়েটলি দিতে হবে। এরপরে ভারতের সবকটি জেলা হেডকোয়ার্টারে রেল সংযোগ হয়েছে, অ্যাকসেপ্ট কৈলাসহর। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কোনো ভারত সরকার থেকে কোনো সিদ্ধান্ত নেই। জরিপ হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং পণ্ডিত জওহরলাল নেহরু রাজ্যের মানুষের সুবিধার জন্য কৈলাসহর বিমানবন্দর স্থাপন করেছিলেন। কৈলাসহরের মানুষ সেই সময়ে 50 বছর আগে প্রত্যেক দিন বহিরাজ্যে যেতে পারতেন, কলকাতা যেতে পারতেন, বাইরে যেতে পারতেন, কিন্তু এটা আজকে বন্ধ আছে। এবং নরেন্দ্র ভাই মোদী প্রাইম মিনিস্টার কৈলাসহর এসে উনি 2018-তে এই প্রতিশ্রুতি দিয়েছেন, এই বিমানবন্দরের জমি অধিগ্রহণ করে এদের বিমান অবতরণের ব্যবস্থা এখনো হচ্ছে না। এটাও আমাদের রেল তাড়াতাড়ি এখানে পৌঁছতে হবে, বিমানবন্দর চালবে। এটুকু ডিমান্ড। মিছিলের মূল উদ্দেশ্য কি? আজকে 1 মিনিট। কৈলাসহর জেলা যুব কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের সহযোগিতা আজকে যুব কংগ্রেসে একটা ঐতিহাসিক মিছিল সংগঠিত হচ্ছে। এটা আমরা ইদানিংকালে গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁতে যে উগ্রপন্থীদের দ্বারা 18 জন নিরীহ মানুষের প্রাণকে ছিনিয়ে নিয়েছে, এই মুখ্য দাবিসহ আরও দাবিসহ ওয়াকফ আইন বাতিল দাবিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস করার দাবি নিয়ে যুব কংগ্রেসের ঐতিহাসিক মিছিল চলছে। এখানে একটা জিনিস বলতে চাই, সন্ত্রাসীরা সরকার চালায়, পুলিশ তুমি কানের তোলায়, এই বিজেপি আর না। রাজ্যের দিকে দিকে কংগ্রেস নেতা কর্মীদের উপর আক্রমণ হচ্ছে কেন? পুলিশ দিকে দিকে কংগ্রেসের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে কেন? প্রশাসন রাজ্যের কংগ্রেসের আক্রমণ হচ্ছে কেন? প্রশাসন মানিক শাহ হায় হায় মানিক শাহ হায় হায় মানিক শাহ হায় হায় যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, বিরোধী সেনা জিন্দাবাদ, বিরোধী সেনা জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, ভদ্র জওয়ান জিন্দাবাদ, ভদ্র জওয়ান জিন্দাবাদ, মানিক শাহ হায় হায় মানিক শাহ হায় সেনা জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, মল্লিকার্জুন খাড়গে জিন্দাবাদ, মল্লিকার্জুন খাড়গে জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। না, আমাদের চিনিবাগানে আপনারা দেখেছেন এই অঞ্চলের 3টি এডিসি ভিলেজ কাউন্সিল আছে, দীর্ঘদিন যাবৎ এটা নির্বাচন দিচ্ছে। হাইকোর্টের কাছে
রাজ্য সরকার হলফনামা দিয়েছিল বিগত ডিসেম্বরে ইলেকশনটা করে, কোনো একটা কারণে এই ইলেকশনটা দেওয়া হচ্ছে। আমরা ডিমান্ড হচ্ছে অনতি বিলম্বে মহামান্য আদালত এডিসি ইলেকশনে যাতে উনি ডিসিশন নেন, কারণ এটা তো হাইকোর্ট গভর্নমেন্টকে নোটিশ দিয়েছে, গভর্নমেন্ট সময়টা এসে ডিসেম্বর সময়টাও হয়ে গেছে, ইলেকশন দেওয়ার দরকার। এখানে তো কাজকর্ম বন্ধ আছে, কত লোক টাইটেলের মুখের গ্লাস কেড়ে দিচ্ছে, টাইটেলে পাহাড়িদের পেটে লাগতে পারে। সেই জন্য আজকে আমরা এই কনভেনশন জেলা কমিটির মধ্যে এবং রাস্তা অবরোধ করার কারণ হচ্ছে প্রত্যেকটি আন্দোলন দীর্ঘক্ষণ তো আমরা করি নাই, যাতে সরকারের নজরে নেওয়া যায়, মহামান্য হাইকোর্টের নজরে নেওয়া যায়। মূলত এডিসি নির্বাচন ইমিডিয়েটলি দিতে হবে। এরপরে ভারতের সবকটি জেলা হেডকোয়ার্টারে রেল সংযোগ হয়েছে, অ্যাকসেপ্ট কৈলাসহর। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এখনো ভারত সরকার থেকে কোনো সিদ্ধান্ত নেই। জরিপ হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং পণ্ডিত জওহরলাল নেহরু রাজ্যের মানুষের সুবিধার জন্য কৈলাসহর বিমানবন্দর স্থাপন করেছিলেন। কৈলাসহরের মানুষ সেই সময়ে 50 বছর আগে প্রত্যেক দিন বহিরাজ্যে যেতে পারতেন, কলকাতা যেতে পারতেন, বাইরে যেতে পারতেন, কিন্তু এটা আজকে বন্ধ আছে। এবং নরেন্দ্র ভাই মোদী প্রাইম মিনিস্টার কৈলাসহর এসে উনি 2018-তে এই প্রতিশ্রুতি দিয়েছেন, এই বিমানবন্দরের জমি অধিগ্রহণ করে এদের বিমান অবতরণের ব্যবস্থা কোনো হচ্ছে না। এটাও আমাদের ডিমান্ড, রেল তাড়াতাড়ি এখানে পৌঁছতে হবে, বিমানবন্দর চালবে, এটুকু ডিমান্ড। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কাশ্মীরে পরগানা জঙ্গি হামলাকে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। মিছিলের মূল উদ্দেশ্য কি? আজকে 1 মিনিট। কৈলাসহর জেলা যুব কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের সহযোগিতায় আজকে যুব কংগ্রেসে একটা ঐতিহাসিক মিছিল সংগঠিত হচ্ছে। এটা আমরা ইদানিংকালে গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁতে যে উগ্রপন্থীদের দ্বারা 18 জন নিরীহ মানুষের প্রাণকে ছিনিয়ে নিয়েছে, এই মুখ্য দাবিসহ আরও দাবিসহ ওয়াকফ আইন বাতিল দাবিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস করার দাবি নিয়ে যুব কংগ্রেসের ঐতিহাসিক মিছিল চলছে। এখানে একটা জিনিস বলতে চাই, কেন বিমানবন্দর চালু করতে হবে।
বাড়িতে আছে না আমরা কল্যাণী আপামর মানুষের কাছে বিনম্রভাবে আহ্বান ভারতের জাতীয় ভিডিও তোমার আসেনি দিয়া দিও আমার আমরা তোমায় বলছিল বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম রাজি তোমায় আমরা বলছি না রাজি তোমায় আমরা বলছি না আসন্ন তিস্তার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস পার্টি বিপুল বুঝে জয় কংগ্রেস পার্টিকে বিপুল বুঝে জয় রাহুল গান্ধী রাহুল গান্ধী ক্যামেরা অন না কোনটার গাড়ি তো আমি আউয়া মাটিয়া পালা আসো এই রে গাড়ি বাবা বাদি দেরা দাঁড়া একটু দাঁড়া এখন একটু কানে তো সাইডে তো हमारे दिया হইছেন দেবাংশু ভাই আমার গাড়িটা সামনে আছে না আমাদের চিনি বাগানে আপনারা দেখেছেন এই অঞ্চলের 3টি এডিসি ভিলেজ কাউন্সিল আছে দীর্ঘদিন যাবৎ এটা নির্বাচন দিচ্ছে হাইকোর্টের কাছে রাজ্য সরকার হলফনামা দিয়েছিল বিগত ডিসেম্বরে ইলেকশনটা করে কোনো একটা কারণে এই ইলেকশনটা দেওয়া হচ্ছে আমরা ডিমান্ড হচ্ছে অনতি বিলম্বে মহামান্য আদালত এডিসি ইলেকশনে যাতে উনি ডিসিশন নেন কারণ এটা তো হাইকোর্ট গভর্নমেন্টকে নোটিশ দিয়েছে গভর্নমেন্ট সময় দিয়েছে ডিসেম্বর সময়টাও হয়ে গেছে ইলেকশন দেওয়া দরকার এখানে তো কাজকর্ম বন্ধ আছে প্রত্যেক লোক টাইটেলের মুখের গ্লাস কেড়ে দিচ্ছে টাইটেলে পাহাড়িদের পেটে লাগতে পারে সেই জন্য আজকে আমরা এই কনভেনশন জেলা কংগ্রেসের উদ্যোগে এবং রাস্তা অবরোধ করার কারণ হচ্ছে প্রত্যেকটি আন্দোলন দীর্ঘক্ষণ তো আমরা করি নাই যাতে সরকারের নজরে নেওয়া যায় মহামান্য হাইকোর্টের নজরে না যায় মূলত এডিসি নির্বাচন ইমিডিয়েটলি দিতে হবে এরপরে ভারতের সবকটি জেলা হেডকোয়ার্টারে রেল সংযোগ হয়েছে অ্যাকসেপ্ট কৈলাসহর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কোনো ভারত সরকার থেকে কোনো সিদ্ধান্ত নেই জরিপ হয়েছে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং পণ্ডিত জওহরলাল নেহরু রাজ্যের মানুষের সুবিধার জন্য কৈলাসহর বিমানবন্দর স্থাপন করেছিলেন কৈলাসহরের মানুষ সেই সময়ে 50 বছর আগে প্রত্যেক দিন বহিরাজ্যে যেতে পারতেন কলকাতা যেতে পারতেন বাইরে কিন্তু এটা আজকে বন্ধ আছে এবং নরেন্দ্র ভাই মোদী প্রাইম মিনিস্টার কৈলাসহর এসে উনি 2018-তে এই প্রতিশ্রুতি দিয়েছেন এই বিমানবন্দরে জমি অধিগ্রহণ করে এদের বিমান অবতরণের ব্যবস্থা এখনো হচ্ছে না এটাও আমাদের রেল তাড়াতাড়ি এখানে পৌঁছতে হবে বিমানবন্দর চালু এটুকু ডিমান্ড
মিছিলের মূল উদ্দেশ্য কি? আজকে 1 মিনিট। কৈলাসহর জেলা যুব কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের সহযোগিতা আজকে যুব কংগ্রেসে একটা ঐতিহাসিক মিছিল সংগঠিত হচ্ছে। এটা আমরা ইদানিংকালে গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁতে যে উগ্রপন্থীদের দ্বারা 18 জন নিরীহ মানুষের প্রাণকে ছিনিয়ে নিয়েছে, এই মুখ্য দাবিসহ আরও দাবিসহ ওয়াকফ আইন বাতিল দাবিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস করার দাবি নিয়ে যুব কংগ্রেসের ঐতিহাসিক মিছিল চলছে। এখানে একটা জিনিস বলতে চাই, কেন সরকার চালায়, পুলিশ তুমি ক্যাডার চালায়, এই বিজেপি আর না। রাজ্যের দিকে দিকে কংগ্রেস নেতা কর্মীদের উপর আক্রমণ হচ্ছে কেন? পুলিশ জবাব চাই। দিকে দিকে কংগ্রেসের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে কেন? প্রশাসন রাজ্যের কংগ্রেসের আক্রমণ হচ্ছে কেন? প্রশাসন মানিক শাহ হায় হায় মানিক শাহ হায় হায় মানিক শাহ হায় হায় যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, বিরোধী সেনা জিন্দাবাদ, বিরোধী সেনা জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, ভদ্র জওয়ান জিন্দাবাদ, ভদ্র জওয়ান জিন্দাবাদ, মানিক শাহ হায় হায় মানিক শাহ ক্যামেরা অন না গাড়ি তো একটু দাঁড়া এখন মাংস ভাই
আমার গাড়িটা কো সামনে আছে আসন্ন তিস্তার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস পার্টি বিপুল ভোটে জয় এদিকে কংগ্রেস পার্টিকে বিপুল ভোটে জয় রাহুল গান্ধী রাহুল গান্ধী ক্যামেরা অন না গাড়ি তো একটু দাঁড়া এখন আমারে দিয়া আমি সারা ওইখান থেকে মাংস ভাই আমার গাড়িটা কো সামনে আছে আসন্ন তিস্তার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস পার্টি বিপুল ভোটে জয় এদিকে কংগ্রেস পার্টিকে বিপুল ভোটে জয় রাহুল গান্ধী রাহুল গান্ধী সিবিআই ইনকাম ট্যাক্সকে ভয় করে না, কারণ আমার পলিটিক্যাল জার্নি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। আমি যে কোনো ভাষায় যে কোনো মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে রাজনৈতিক ভাবে আক্রমণ করতে পিছু বা হই না, কারণ মাই পলিটিক্যাল জার্নি ইজ ভেরি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। কাজে আমি কাউকে ভয় পাই না। আপনাকে দেখলে আমার কষ্ট হয়। আপনারা বিধায়ক আমাদের হাতে বড় ছেলে, তার বাবা আমাদের সঙ্গে রাজনীতি করত, তাকে তো আমরাই করেছি। আমি বিশ্বাস করি আমার রাজনৈতিক যদি ধ্যান ধারণা যেটা আমি তাকে দিয়েছিলাম সেটা যদি আপনাদের মধ্যে বিতরণ করে থাকে তাহলে আজকে স্লোগান উঠত না। আমি জানি না দল অন্য একটা দলে যাওয়ার পর যে যে কর্ম করবে তাকে সেই ফল ভোগ করতে হবে। কাজে সেই রতননাথের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলতে চাই, যে যেই কর্ম করবেন সে ফল কিন্তু সেখানে ভোগ করতে হবে। কেউ যদি মনে করে ভারতীয় জনতা পার্টি সারা জীবনের জন্য এই রাজ্যে ক্ষমতা চলে এসছে, সেটা কোনোদিন সম্ভব নয়। কারণ 25 বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গের যারা সিপিএম ছিল তারাও ভেবেছিল সিপিএমকে হয়তো পশ্চিমবঙ্গ থেকে আর ক্ষমতাচ্যুত করা যাবে না। 34 বছর এক নাগারে পশ্চিমবঙ্গে সেখানে শাসন করেছে। এই ত্রিপুরা রাজ্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা বুথ স্তর থেকে রাজ্য স্তর থেকে বিভাগীয় নেতা ছিলেন, 2018 সালের আগে 25 বছর যখন ক্ষমতায় ছিলেন, তারাও স্বপ্নে কল্পনা করতে পারেননি যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে, সিপিএম ক্ষমতা চলে যাবে। কাজেই যেই সিপিএম দেবীপুরে গিয়ে সীমান্ত এলাকায় কংগ্রেসের দেবীপুরে গিয়ে সীমান্ত এলাকায় কংগ্রেসের সিবিআই ইনকাম ট্যাক্সকে ভয় করে না, কারণ আমার পলিটিক্যাল জার্নি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। আমি যে কোনো ভাষায় যে কোনো মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে রাজনৈতিক ভাবে আক্রমণ করতে পিছু বা হই না, কারণ মাই পলিটিক্যাল জার্নি ইজ ভেরি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। কাজে আমি কাউকে ভয় পাই না। আপনাকে দেখলে আমার কষ্ট হয়। আপনারা বিধায়ক আমাদের হাতে বড় ছেলে, তার বাবা আমাদের সঙ্গে রাজনীতি করত, তাকে তো আমরাই করেছি। আমি বিশ্বাস করি আমার রাজনৈতিক
যদি ধ্যান ধারণা যেটা আমি তাকে দিয়েছিলাম সেটা যদি আপনাদের মধ্যে বিতরণ করে থাকে তাহলে আজকে স্লোগান উঠত না। আমি জানি না দল অন্য একটা দলে যাওয়ার পর যে যে কর্ম করবে তাকে সেই ফল ভোগ করতে হবে। কাজে সেই রতননাথের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলতে চাই, যে যে কর্ম করবেন সে ফল কিন্তু সেখানে ভোগ করতে হবে। কেউ যদি মনে করে ভারতীয় জনতা পার্টি সারা জীবনের জন্য এই রাজ্যে ক্ষমতা চলে এসছে, সেটা কোনোদিন সম্ভব নয়। কারণ 25 বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গের যারা সিপিএম ছিল তারাও ভেবেছিল সিপিএমকে হয়তো পশ্চিমবঙ্গ থেকে আর ক্ষমতাচ্যুত করা যাবে না। 34 বছর এক নাগারে পশ্চিমবঙ্গে সেখানে শাসন করেছে। এই ত্রিপুরা রাজ্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা বুথ স্তর থেকে রাজ্য স্তর থেকে বিভাগীয় নেতা ছিলেন, 2018 সালের আগে 25 বছর যখন ক্ষমতায় ছিলেন তারাও স্বপ্নে কল্পনা করতে পারেননি যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আনবে, সিপিএম ক্ষমতা চলে যাবে। কাজেই যেই সিপিএম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ঘর ঘর পদযাত্রা দলে যোগ দেন, যোগ দেন, যোগ দেন, ঘর ঘর পদযাত্রা দলে যোগ দেন, যোগ দেন, যোগ দেন, ঘর পদযাত্রা দলে যোগ দেন, যোগ দেন, যোগ দেন, দলে যোগ দেন, যোগ দেন, যোগ দেন, মূল্যবৃদ্ধির প্রতিবাদে পদযাত্রা দলে যোগ দেন, যোগ দেন, যোগ দেন, ঘর ঘর কংগ্রেস, ঘর ঘর কংগ্রেস, সব ঘর কংগ্রেস, গলিয়ে গলিয়ে কংগ্রেস, পাড়ায় পাড়ায় কংগ্রেস, সব ঘর কংগ্রেস, সর্বত্র কংগ্রেস। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সন্ত্রাসীরা সরকার চালায়, পুলিশ তুমি কানের তোলায়, এই বিজেপি আর রাজ্যের দিকে দিকে কংগ্রেস নেতা কর্মীদের উপর আক্রমণ হচ্ছে কেন? পুলিশ জবাব চাই। দিকে দিকে কংগ্রেসের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে কেন? প্রশাসন রাজ্যের কংগ্রেসের আক্রমণ হচ্ছে কেন? প্রশাসন মানিক শাহ হায় হায়, মানিক শাহ হায় হায়, মানিক শাহ হায় হায়, যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, বিরোধী সেনা জিন্দাবাদ, বিরোধী সেনা জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, ভদ্র জওয়ান জিন্দাবাদ, ভদ্র জওয়ান জিন্দাবাদ, মানিক শাহ হায় হায়, মানিক শাহ হায় হায়। হে যুঁজ এখন হব বাপু, যুঁজ এখন হব, যুঁজ এখন হব বাপু, যুঁজ এখন হব। রাইজক মজা দিয়া বুড়ক রাইজে মজা দিব, রাইজক মজা দিয়া বুড়ক রাইজে মজা দিব। যুঁজ এখন হব, যুঁজ এখন হব, এবার যুঁজ এখন হব, যুঁজ এখন হব, যুঁজ এখন হব, এবার যুঁজ এখন হব। রাইজক মজা দিয়া বুড়ক রাইজে মজা দিব। জাতি মাতি ভেটি ৰখাৰ মিছা শপত লব, 5টাকৈ লৰাক মাৰি কা জাপি দিব। এ যুঁজ এখন হব, এবাৰ যুঁজ এখন হব। ৰাইজক মজা দিয়া বুড়ক ৰাইজে মজা দিব। যুঁজ এখন হব, বান্ধৈ যুঁজ। যে যে কর্ম করবে তাকে সেই ফল ভোগ করতে হবে। কাজে সেই রতননাথের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলতে চাই, যে যে কর্ম করবেন সে ফল কিন্তু সেখানে ভোগ করতে হবে। কেউ যদি মনে করে ভারতীয় জনতা পার্টি সারা জীবনের জন্য এই রাজ্যে ক্ষমতা চলে এসছে, সেটা কোনোদিন সম্ভব নয়। কারণ 25 বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গের যারা সিপিএম ছিল তারাও ভেবেছিল সিপিএমকে হয়তো পশ্চিমবঙ্গ থেকে আর ক্ষমতাচ্যুত করা যাবে না। 34 বছর এক নাগারে পশ্চিমবঙ্গে সেখানে শাসন করেছে। এই ত্রিপুরা রাজ্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা বুথ স্তর থেকে রাজ্য স্তর থেকে বিভাগীয় নেতা ছিলেন, 2018 সালের আগে 25 বছর যখন ক্ষমতায় ছিলেন তারাও স্বপ্নে কল্পনা করতে পারেননি যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আনবে,
সিপিএম ক্ষমতা চলে যাবে। কাজেই যে সিপিএম ইনকাম ট্যাক্সকে ভয় করি না, কারণ আমার পলিটিক্যাল জার্নি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। আমি যে কোনো ভাষায় যে কোনো মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে রাজনৈতিক ভাবে আক্রমণ করতে পিছুপা হই না, কারণ মাই পলিটিক্যাল জার্নি ইজ ভেরি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। কাজে আমি কাউকে ভয় পাই না। আপনাকে দেখলে আমার কষ্ট হয়। আপনারা বিধায়ক তো আমারই হাতে গড়া ছেলে, তার বাবা আমাদের সঙ্গে রাজনীতি করত, তাকে তো আমরাই করেছি। আমি বিশ্বাস করি আমার রাজনৈতিক যদি ধ্যান ধারণা যেটা আমি তাকে দিয়েছিলাম সেটা যদি আপনাদের মধ্যে বিতরণ করে থাকে তাহলে আজকে স্লোগান উত্তর না। আমি জানি না দল অন্য একটা দলে যাওয়ার পর কিছু না। আমাদের চিনি বাগানে আপনারা দেখেছেন এই অঞ্চলের 3টি এডিসি ভিলেজ কাউন্সিল আছে। দীর্ঘদিন যাবৎ এটা নির্বাচন দিচ্ছে। হাইকোর্টের কাছে রাজ্য সরকার হলফনামা দিয়েছিল বিগত ডিসেম্বরে ইলেকশনটা করে। কোনো একটা কারণে এই ইলেকশনটা দেওয়া হচ্ছে। আমরা ডিমান্ড হচ্ছে অনতি বিলম্বে মহামান্য আদালত এডিসি ইলেকশনে যাতে উনি ডিসিশন নেন, কারণ এটা তো হাইকোর্ট গভর্নমেন্টকে নোটিশ দিয়েছে, গভর্নমেন্ট সময় দিয়েছে ডিসেম্বর সময়টাও হয়ে গেছে। ইলেকশন দেওয়া দরকার। এখানে তো কাজকর্ম বন্ধ আছে, কত লোক টাইটেলের মুখের গ্লাস কেড়ে দিচ্ছে, টাইটেলের পাহাড়িদের পেটে লাফি মারে। সেই জন্য আজকে আমরা এই কনভেনশন জেলা কংগ্রেসের মধ্যে এবং রাস্তা অবরোধ করার কারণ হচ্ছে প্রত্যেকটি আন্দোলন দীর্ঘক্ষণ তো আমরা করি নাই, যাতে সরকারের নজরে নেওয়া যায়, মহামান্য হাইকোর্টের নজরে না যায়। মূলত এডিসি নির্বাচন ইমিডিয়েটলি দিতে হবে। এরপরে ভারতের সবকটি জেলা হেডকোয়ার্টারে রেল সংযোগ হয়েছে, এক্সেপ্ট কৈলাসহর। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এখনো ভারত সরকার থেকে কোনো সিদ্ধান্ত নেই। জরিপ হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং পণ্ডিত জওহরলাল নেহরু রাজ্যের মানুষের সুবিধার জন্য কৈলাসহর বিমানবন্দর স্থাপন করেছিলেন। কৈলাসহরের মানুষ সেই সময়ে 50 বছর আগে প্রত্যেক দিন বহিরাজ্যে যেতে পারতেন, কলকাতা যেতে পারতেন, বাইরে যেতে পারতেন। কিন্তু এটা আজকে বন্ধ আছে। এবং নরেন্দ্র ভাই মোদী প্রাইম মিনিস্টার কৈলাসহর এসে উনি 2018-তে প্রতিশ্রুতি দিয়েছেন এই বিমানবন্দরের জমি অধিগ্রহণ করে এদের বিমান অবতরণের ব্যবস্থা। এখনো হচ্ছে না, এটাও আমাদের ডিমান্ড। রেল তাড়াতাড়ি এখানে পৌঁছতে হবে, বিমানবন্দর চালবে। এটুকু ডিমান্ড। মিছিলের মূল উদ্দেশ্য কি? আজকে কৈলাসহর জেলা যুব কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের সহযোগিতা আজকে যুব কংগ্রেসে একটা ঐতিহাসিক মিছিল সংগঠিত হচ্ছে। এটা আমরা ইদানিংকালে গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁতে যে উগ্রপন্থীদের দ্বারা 18 জন নিরীহ মানুষের প্রাণকে ছিনিয়ে নিয়েছে, এই মুখ্য দাবিসহ আরও দাবিসহ ওয়াকফ আইন বাতিল দাবিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস করার দাবি নিয়ে যুব কংগ্রেসের ঐতিহাসিক মিছিল চলছে। এখানে একটা জিনিস বলতে চাই, কেন সরকার
मोदी सरकार हाय हाय मोदी सरकार हाय हाय तानाशाही सरकार हाय हाय मोदी सरकार हाय हाय बीजेपी हाय हाय बीजेपी हाय हाय राहुल गांधी राहुल गांधी मल्लिकार्जुन खड़गे मल्लिकार्जुन खड़गे सोनिया गांधी प्रियंका गांधी জাতীয় কংগ্রেস বন্দে মাতরম। আমাদের চিনি বাগানে আপনারা দেখেছেন এই অঞ্চলের 3টি এডিসি ভিলেজ কাউন্সিল আছে। দীর্ঘদিন যাবৎ এটা নির্বাচন দিচ্ছে। হাইকোর্টের কাছে রাজ্য সরকার হলফনামা দিয়েছিল বিগত ডিসেম্বরে ইলেকশনটা করতে। কোনো একটা কারণে এই ইলেকশনটা দেওয়া হচ্ছে। আমরা ডিমান্ড হচ্ছে অনতি বিলম্বে মহামান্য আদালত এডিসি ইলেকশনে যাতে উনি ডিসিশন নেন, কারণ এটা তো হাইকোর্ট গভর্নমেন্টকে নোটিশ দিয়েছে। গভর্নমেন্ট সময় এসে ডিসেম্বর সময়টাও হয়ে গেছে। ইলেকশন দেওয়া দরকার। এখানে তো কাজকর্ম বন্ধ আছে। প্রত্যেক লোক টাইটেলের মুখের গ্লাস কেড়ে দিচ্ছে, টাইটেলে পাহাড়িদের পেটে লাথি মারছে। সেই জন্য আজকে আমরা এই কনভেনশন জেলা কমিটির মধ্যে এবং রাস্তা অবরোধ করার কারণ হচ্ছে প্রত্যেকটি আন্দোলন দীর্ঘক্ষণ তো আমরা করি নাই, যাতে সরকারের নজরে নেওয়া যায়, মহামান্য হাইকোর্টের নজরে না যায়। মূলত এডিসি নির্বাচন ইমিডিয়েটলি দিতে হবে। এরপরে ভারতের সবকটি জেলা হেডকোয়ার্টারে রেল সংযোগ হয়েছে, অ্যাকসেপ্ট কৈলাসহর। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কোনো ভারত সরকার থেকে কোনো সিদ্ধান্ত নেই। জরিপ হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং পণ্ডিত জওহরলাল নেহরু রাজ্যের মানুষের সুবিধার জন্য কৈলাসহর বিমানবন্দর স্থাপন করেছিলেন। কৈলাসহরের মানুষ সেই সময়ে 50 বছর আগে প্রত্যেক দিন বহিরাজ্যে যেতে পারতেন, কলকাতা যেতে পারতেন, বাইরে যেতে পারতেন। কিন্তু এটা আজকে বন্ধ আছে। এবং নরেন্দ্র ভাই মোদী প্রাইম মিনিস্টার কৈলাসহর এসে উনি 2018-তে এই প্রতিশ্রুতি দিয়েছেন এই বিমানবন্দরে জমি অধিগ্রহণ করে এদের বিমান অবতরণের ব্যবস্থা। এখনো হচ্ছে না, এটাও আমাদের ডিমান্ড। রেল তাড়াতাড়ি এখানে পৌঁছতে হবে, বিমানবন্দর চালু। এটুকু ডিমান্ড। মিছিলের মূল উদ্দেশ্য কি? আজকে কৈলাসহর জেলা যুব কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের সহযোগিতায় আজকে যুব কংগ্রেসে একটা ঐতিহাসিক মিছিল সংগঠিত হচ্ছে। এটা আমরা ইদানিংকালে গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁতে যে উগ্রপন্থীদের দ্বারা 18 জন নিরীহ মানুষের প্রাণকে ছিনিয়ে নিয়েছে, এই মুখ্য দাবিসহ আরও দাবিসহ ওয়াকফ আইন বাতিল দাবিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস করার দাবি নিয়ে যুব কংগ্রেসের ঐতিহাসিক মিছিল চলছে। এখানে একটা জিনিস বলতে চাই, কেন ক্যামেরা অন না, ক্যামেরা অন না। মাতিয়ে
দাঁড়া একটু দাঁড়া এখন একটু হয়েছেন তো মাংস ভাই আমার গাড়িটা সামনে আছে আসন্ন তিস্তার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস পার্টি বিপুল ভোটে জয় করুন এদিকে কংগ্রেস পার্টিকে বিপুল ভোটে জয় করুন রাহুল গান্ধী রাহুল গান্ধী বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম কাশ্মীরে আমরা গ্রেপ্তার করতে হবে বন্দে মাতরম বন্দে মাতরম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ ঘর পদযাত্রা দলে যোগ দেন ঘর পদযাত্রা দলে যোগ দেন ঘর পদযাত্রা দলে যোগ দেন মূল্যবৃদ্ধির প্রতিবাদে পদযাত্রা দলে যোগ দেন রাজ্যে কংগ্রেসের আক্রমণ হচ্ছে প্রশাসন মানিক শাহ হায় হায় মানিক শাহ হায় হায় মানিক শাহ হায় হায় যুব কংগ্রেস রাহুল গান্ধী মানিক শাহ হায় হায় সন্ত্রাসীরা সরকার চালায়, পুলিশ তুমি কানের তোলায়, এই বিজেপি আর রাজ্যের দিকে দিকে কংগ্রেস নেতা কর্মীদের উপর আক্রমণ হচ্ছে কেন পুলিশ জবাব চাই। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ ঘর পদযাত্রা দলে যোগ দেন ঘর পদযাত্রা দলে যোগ দেন ঘর পদযাত্রা দলে যোগ দেন মূল্যবৃদ্ধির প্রতিবাদে পদযাত্রা দলে যোগ দেন কংগ্রেস
হয় সন্ত্রাসীরা সরকার চালায়, পুলিশ তুমি ক্যাডার চালায়, এই বিজেপি আর না। রাজ্যের দিকে দিকে কংগ্রেস নেতা কর্মীদের উপর আক্রমণ হচ্ছে কেন? পুলিশ জবাব চাই। দিকে দিকে কংগ্রেসের এমএলএর উপর আক্রমণ হচ্ছে কেন? প্রশাসন রাজ্যের কংগ্রেসের আক্রমণ হচ্ছে কেন? প্রশাসন